ম্যাচটা দেখো আমার খুব খারাপ লাগলো। মানে ফার্স্ট হাফটা যে পজিটিভ চান্সগুলো সেগুলো যদি অ্যাভেল করতে পারতাম ম্যাচটা আমরা 2 পয়েন্ট হারিয়ে ফিরতাম না। ব্যাড লাক আমাদের। এবার থেকে আমি ইনভেস্টারদের বলছি যে শুধু প্লেয়ার কিনলে হবে না, সঙ্গে এবার রেফারি কিনতে হবে। এফএসডিএলকেও বলে দিলাম যে আমি একজন ভারতবর্ষের প্রাক্তন প্লেয়ার, ইস্ট বেঙ্গল ক্লাবের ফ্যান, ইস্ট বেঙ্গল ক্লাবের ভক্ত। যেভাবে ইস্ট বেঙ্গল ক্লাবকে হেনস্থা করাচ্ছে, রেফারিরা হেনস্থা করছে, এটা অন্যায়। এটা এই 10 জনে খেলছি, যে তার মধ্যে এটা কী পেনাল্টি হলো, এটা কী কেউ আমরা বুঝতেই পারলাম। এটা কী হচ্ছে আমরা এখনও বুঝতে পারছি না। তাই আমার ইনভেস্টারের কাছে রিকোয়েস্ট যে আপনারা রেফারি কিনুন, প্লেয়ার সাথে সাথে রেফারি কিনুন। আমাদের জন্ম যেখানেই হোক, আমাদের মনে হচ্ছে মৃত্যু এই সল্টলেক স্টেডিয়ামই আমাদের হোক। এই খেলায় আমাদের টেনশানে মানে 5 বিট কোথায় চলে যায়। আজকের ম্যাচটা আমাদের 6-0 জেতা ম্যাচ। আমরা 2 পয়েন্ট হারিয়ে আমাদের যেটুকু আশা ছিল সেই আশাটাও আমাদের শেষ করে যায়। তার মধ্যে আমার মানে জানি না ক্লাব অফিসিয়াল ওই দিয়মন্তকরকে কী শাস্তি দেবে। আমি যদি সাপোর্টিং স্টাফ থাকতাম কোচিংয়ের, ইমিডিয়েটলি আজকে রাত্রিবেলা প্যাক আপ করে ওকে হোটেল থেকে বের করে একদম বাড়ি পাঠিয়ে দেবে। আরে হতাশা ঠিক আছে, গোল মিস করছিস ঠিক আছে, সেটা তুই আবার তোকে তো নিজেই প্লে করতে হবে, তোকে নিজে গোল করতে হবে, অ্যাসিস্ট করতে হবে, সেটাতে কনফিডেন্স লেভেল তোকে সেখানে বাড়াতে হবে। একটা ছেলেকে তুই ডেলিভারি ধাক্কা মেরে তুই একটা টিমের 10 জন হয়ে গেলি, তুই একটা হেভি ওয়েট টিম, তার আগে 10 জন হয়ে গিয়ে আমাদের সর্বনাশ করে দিয়ে চলে গেলি। এটা ক্লাব অফিসিয়াল কোচদের দেখা উচিত, ওকে একটা পানিশমেন্ট দেওয়া উচিত। আর হতাশা প্লেয়ারদের হতেই পারে, ব্যাড গুড এটা থাকতেই পারে। সবসময় সব প্লেয়ার যে ভালো খেলবে তার ভালো তো নিজেকেই খেলতে হবে, চেষ্টা করতে হবে। আমাকে হয় অ্যাসিস্ট করবো, আমার পাশ থেকে গোল হবে, আমি গোল করবো, এটা চেষ্টা করতে হবে। তারপরে রাগে হতাশার বসে আমি একটা অপোনেন্টকে দুম করে ধাক্কা মেরে ফেলে দিয়ে রেড কার্ড দিকে 10 জন হয়ে গেল। ইটস ভেরি আনফেয়ার। এটা আমরা আসিস, আমাদের আশা স্বপ্ন সবই আজকের গুলোর সাথে মিশে গেল। ঠিক আছে, আমরা খারাপ খেললাম, হেরে গেলাম, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু এটা জেতা ম্যাচ, আমাদের 4-5 গোলের জেতা ম্যাচ। সেই ম্যাচটা আমরা এইভাবে হেরে আমরা 6 থেকে আমরা আউট হয়ে গেলাম। এটা দুর্ভাগ্য। আনোয়ারের চোটটা আরকাদাকে ম্যাচের আগে কি আরও আমাদের যেটুকু খেলার এবছরের ধারাবাহিকতা যেটুকু, সেটুকু আনোয়ারের মধ্যেই সব থেকে দেখা যাচ্ছে। যে কটা ম্যাচ খেলেছে সে কটা ম্যাচের ওর কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা প্রচুর ভালো। ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার। আমি বলেওছি অনেক জায়গায় যে ওর খেলা দেখে আমার কিছুটা সুদীপ চ্যাটার্জির কথা মনে পড়ে। কারণ ও মানে যে কোনো পজিশান, লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্ট্রাল ডিফেন্ডার, যে কোনো পজিশানেও খেলে। কিন্তু ওর যে চোটটা এখন তো এটা তো আমরা তো বাইরে থেকে বুঝতে পারবো না। চোটটা এখন গিয়ে ডাক্তার ফাক্তার দেখাবে। 2-3 দিন পরে ম্যাচ, তো তাই হেভিওয়েট ম্যাচ। আর ওকে না পাওয়া মানে আমাদের এএফসি কাপের যে টিমটার সাথে খেলা, যেটুকু বাইরে দেখেছি, টিমটা ইজ ভেরি গুড, ভালো টিম।